চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি থেকে শুরু করে রেশন দুর্নীতি কাণ্ডে যারা জড়িত তারাই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী। এই যেমন রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবারে নির্বাচনে রাজ্যের শাসক দল টিকিট দিয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে হাবড়া থেকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় টিকিট পেলেও নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত পার্থকে কিন্তু দল টিকিট দেয়নি। এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। চর্চার মাঝেই বালুর সাফাই, রেশনে কোনো দুর্নীতিই হয়নি, আমি কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িতই নই, ছিলামও না, অত্যন্ত ক্লিনভাবে বেরিয়ে এসেছি। মমতা এবং অভিষেকের প্রতি কৃতজ্ঞ। অভিষেক ভবিষ্যতে দলের ব্যাটন পাবে। পার্থ, মানিক জীবন নিয়ে আলাদা করে কিছু বলবো না, ওরা সবাই দলের অনুগত কর্মী, সবাই সুস্থ থাকুক। ভোটের লড়াই রাজনৈতিক লড়াই। 14 মাস আগেই তিনি জামিনে মুক্ত হয়েছেন। রেশন দুর্নীতি মামলায় 2023 সালের 27 অক্টোবর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। ব্যাংশাল আদালত থেকে জামিন পান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। 25,000 টাকার জোড়া ব্যক্তিগত বন্ড এবং 50 লক্ষ টাকার একটি বন্ডের বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়। রেশন দুর্নীতি তদন্তে জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকেই তাকে জেলে যেতে হয়। তার বিরুদ্ধে ওঠে প্রভাবশালীর তত্ত্ব। কিন্তু এত কিছু হওয়ার পরও দল তাকে প্রার্থী করলো হাবড়া থেকে। পার্থর মতো জীবন কৃষ্ণ সাহা, মানিক ভট্টাচার্যকেও টিকিট দেয়নি দল। কিন্তু কেন? তাহলে বালুর ক্ষেত্রে বিষয়টা আলাদা হওয়ার জল্পনা তুঙ্গে। একটা সময় বেহালা পশ্চিম মানেই ছিল পার্থ চট্টোপাধ্যায়। 5 বারের বিধায়ক পার্থ পেলেন না এবারের নির্বাচনের টিকিট। এসএসসি দুর্নীতির অভিযোগে 3 বছর টানা জেল খেটে বর্তমানে জামিনে মুক্ত। দুর্নীতির কারণে লক্ষ লক্ষ মানুষ আজ রাস্তায় বসে আন্দোলন করছেন। গ্রেফতারের পরপরই পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল। পাশাপাশি দলের পদ থেকেও তাকে সাসপেন্ড করা হয়। এখনো সেই সাসপেনশন রয়েছে। কিন্তু কোন মাপকাঠিতে পার্থকে টিকিট দিল না শাসক দল, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেল। যেখানে প্রায় একই দুর্নীতিতে জেল খাটা পরেশ অধিকারীকে প্রার্থী করেছে দল, আবার রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করা হয়েছে, কিন্তু বাদ গেলেন পার্থ। এক সময় ছিলেন তৃণমূলের মহাসচিব, আজ তিনিই অন্ধকারের অতলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।